This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের দিকে আজকে নজর রাখতে হচ্ছে কারণ সেখানে শেখ হাসিনাকে নিয়ে রায়ের আগে দফায় দফায় উত্তেজনা বাংলাদেশে। সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়া 7টি বাস, ট্রাক, কভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সে আগুন দুষ্কৃতীদের। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা, বাংলাদেশের ছবিটা দেখুন, রীতিমতো তাণ্ডব চলছে বাংলাদেশে। রায় ঘোষণা রয়েছে আজ শেখ হাসিনাকে নিয়ে, তার আগে দফায় দফায় উত্তেজনা বাংলাদেশে। এনসিপির কার্যালয়ের সামনেও বিস্ফোরণ। সব মিলিয়ে কি ঠিক ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে জানবো। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুমনের থেকে জানবো। সুমন, রাতভর ঠিক কোথায় কোথায় কি চললো, এখন কি পরিস্থিতি হয়ে রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে? দেখো তন্নিষ্ঠা, বাংলাদেশে আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ডক্টর গোলাম মর্তুজা মজুমদার বিচারপতি তারা কিন্তু সাজা ঘোষণা করবেন শেখ হাসিনা মুজিব কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী। জুলাই অভ্যুত্থানের সময় তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, তিনি এখন আমাদের দেশে রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে আজকে যখন সাজা ঘোষণা হবে, তখন কিন্তু কাল রাত থেকে মূলত শরীয়তপুর, ময়মনসিংহ, সিলেট, ব্রাহ্মণবেড়িয়া ইত্যাদি জায়গায় কিন্তু কাল রাত থেকে মশাল মিছিল চলছে। ব্রাহ্মণবেড়িয়া থেকে সিলেট এই যাওয়ার যে ট্রেন রুট সেটা কিন্তু বন্ধ রয়েছে। তার সঙ্গে সঙ্গে তুমি যেমনটা বললে, এনসিপি সেই পার্টি অফিসের সামনে ব্লাস্ট হয়েছে, বিস্ফোরণ করা হয়েছে, এক নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে, তার সাথে সাথে একাধিক ট্রাকে আগুন জ্বলেছে। এবং তোমাকে বলে রাখি, বেশ কিছু ট্রেন রুট সেখানে কিন্তু জনতা নেমে অবরোধ তৈরি করছেন এবং বাংলাদেশ কিন্তু আজকে তার স্বাভাবিক ছন্দে নেই। ঢাকাতেও কিন্তু বিক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছে। সবটা মিলিয়ে একদিকে যখন আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার দল তারা আজকে লকডাউন কর্মসূচি পালন করছে, তখন কিন্তু দফায় দফায় বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠছে। বাংলাদেশের একদম সুমন, যে কথা তুমি বলছিলে দফায় দফায় আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবিটা, যে কথা সুমন বলছিল যে বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাতভর যে তাণ্ডব চলেছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আগুন জ্বলছে, হাসিনার বিরুদ্ধে রায়ের আগে রীতিমতো জ্বলছে বাংলাদেশ। বিভিন্ন জায়গার ছবি আমাদের কাছে এই মুহূর্তে আসছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি অন্তর্বর্তী উপদেষ্টা তার বাড়ির কাছেও বিস্ফোরণ। আপনারা জানেন ইতিমধ্যে এই মুহূর্তে তিনটে ছবি আপনারা দেখছেন। দেখুন, ঢাকার ছবি দেখাচ্ছি, চট্টগ্রামের ছবি দেখাচ্ছি, মেহেরপুরের ছবি দেখাচ্ছি। সেই তিনটে জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দাউ দাউ করে আগুন জ্বলছে এবং শেখ হাসিনাকে নিয়ে রায়ের আগেই উত্তেজনা বাংলাদেশে। সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়া 7টি বাস, ট্রাক, কভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সে আগুন দুষ্কৃতীদের। রাতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার বাড়ির কাছেই ককটেল বিস্ফোরণ হয়েছে ঢাকার জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনেও। সন্ধে ঢাকার কারওয়ান বাজার এলাকাতেও 2টি ককটেল বিস্ফোরণ হয়েছে। সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত এই বিস্ফোরণগুলিতে কোনো হতাহতের খবর মেলেনি, তবে রবিবার সকালেই ঢাকার নিউ ইস্কাটন রোডের উপর একটা ককটেল বিস্ফোরণ হয়, তাতে একজন জখম হয়েছেন বলেও জানা যাচ্ছে। এছাড়াও রাতে গাবতলী ও মহাখালীর আমতলা এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে। কে বা কারা এই ককটেল হামলা চালিয়েছে সেটা স্পষ্ট নয়। পরপর এই ঘটনাগুলির জেরে ইতিমধ্যেই বাংলাদেশে জনতাকে সতর্ক করে দিয়েছে পুলিশ। কোনো রকম বেচাল দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়ে রেখেছে ঢাকা পুলিশ। যে কথা আমাদের প্রতিনিধি সুমন জানাচ্ছিল, আজ সম্পূর্ণ লকডাউনের হুঙ্কার আওয়ামী লীগের। গোটা বাংলাদেশকে স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছে হাসিনার দল। পাল্টা অশান্তি দেখলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুলিশও। সুমনের সঙ্গে আরো একবার সরাসরি কথা বলবো। সুমন, পুলিশের তরফ থেকে তো রীতিমতো হুঙ্কার দেওয়া হচ্ছে, পুলিশের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে কোথাও কোনো যদি অপ্রতুল পরিস্থিতি হয়ে থাকে তাহলে গুলি চালানো যাবে, সেরকমও একটা নির্দেশ রয়েছে। সব মিলে পরিস্থিতি কি চলছে এখন? দেখো, ঢাকায় আমি এখনো বলছি যে একাংশ আওয়ামী লীগ সমর্থক যারা, তারা কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন চান এবং সেই জায়গায় কিন্তু তারা এই রায় ঘোষণার আগে তারাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন এবং মূলত এই যে আওয়ামী লীগ যারা বাইরে থেকে করেন, দেশের বাইরে থেকে, তারা কিন্তু বারবার সরব হচ্ছেন এই সাজা ঘোষণার বিরুদ্ধে। সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ কিন্তু সম্পূর্ণ লকডাউন কর্মসূচি নিয়েছে। তাদের বক্তব্য যেভাবে হোক এই লকডাউন কর্মসূচি সফল করতে হবে। অন্যদিকে তুমি জানো, উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ তার যে উপদেষ্টা পরিষদ, তারা কিন্তু কড়া হাতে এটা মোকাবিলা করতে চাইছে এবং বলা হয়েছে যে কোথাও যদি আওয়ামী লীগ সমর্থকরা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে যান তাহলে সরাসরি কিন্তু গুলি করতে হবে। এই জায়গায় কিন্তু কোথাও একটা সম্মুখ সমরের পরিস্থিতি তৈরি হচ্ছে।
তবে আওয়ামী লীগ সমর্থকরা কিন্তু চোরাগোপ্তা বিভিন্ন জায়গায় মিছিল বিক্ষোভ দেখাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় মূলত এই লেখালেখি চলছে লকডাউন কর্মসূচিকে সাপোর্ট করার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন এই সাজা ঘোষণা হবে আজকে, গত একদিন সাজা ঘোষণার কথা থাকলেও সেটা হতে পারেনি, কারণ বাংলাদেশ এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে সাজা ঘোষণা পিছিয়ে দিতে হয়েছিল। সেক্ষেত্রে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সাজা ঘোষণা করবে তখন কিন্তু আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি পালন করবে এবং যেটা মনে করা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে গোটা বাংলাদেশ কিন্তু আজকে একটা অন্যদিকেও মোড় নিতে পারে, কারণ এই ধরনের বিক্ষোভ, গণ আন্দোলন, ককটেল বিস্ফোরণ এগুলো কিন্তু লাগাতার বাড়বে। তার কারণ একদিকে যখন এই আওয়ামী লীগ সমর্থকরা তারা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছেন, তখন কিন্তু উপদেষ্টা পরিষদ কড়া হাতে তাদের মোকাবিলা করতে চাইছে। বাংলাদেশে কিন্তু আগামী বছর নির্বাচন হওয়ার কথা, সেই জায়গায় কিন্তু পরিস্থিতি ক্রমশ বদলাচ্ছে। তন্নিষ্ঠা, একদম তাই, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবিগুলো আপনারা দেখছেন, যে কথা সুমন জানাচ্ছিল যে আজ সম্পূর্ণ লকডাউনের হুঙ্কার দিয়েছে আওয়ামী লীগ অ্যাক্টিভেট হয়েছে এবং ইউনূসের বিরুদ্ধে সেই ক্ষোভ আছড়ে পড়ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী মামলায় আজ হাসিনার বিরুদ্ধে রায় শোনাবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগে অগ্নিগর্ভ বাংলাদেশ। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির জেরে ভয়াবহ পরিস্থিতি। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে গাড়ি, বাস, সরকারি প্রতিষ্ঠানের সামনে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। জ্বলছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও। একটি অ্যাম্বুলেন্সেও ককটেল হামলার খবর এসেছে। রাস্তা ও রেল অবরোধে উত্তপ্ত পরিস্থিতি। দেখামাত্র গুলির নির্দেশ দিয়েও হিমশিম খাচ্ছে ইউনূসের পুলিশ। তিনটি জায়গার ছবি আপনারা আরো একবার দেখছেন। আওয়ামী লীগের তরফ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং একাধিক জায়গার ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। শরীয়তপুর জেলায় রাতভর মশাল মিছিল হয়। সুমন কল্যাণ আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন কল্যাণ, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী মামলার আজ হাসিনার বিরুদ্ধে রায় শোনাবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগে ঠিক কি পরিস্থিতি হয়ে রয়েছে, এখন কি চলছে, আর তো কিছু সময়ের অপেক্ষা? দেখো, গত 14 তারিখে এই রায়দান কর্মসূচি ছিল, সেটাকে পিছিয়ে এনে 17 তারিখ করা হয়েছে। আমরা 14 তারিখের আগে অর্থাৎ 12, 13, 14 তারিখ দেখেছিলাম বাংলাদেশ জুড়ে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আর আজকে যখন রায়দান প্রক্রিয়া শুরু হবে তার আগে গত দুদিন ধরে অর্থাৎ 15, 16 এবং 17 এই 3 দিন ধরে লকডাউনের ঘোষণা করেছে ফের একবার আওয়ামী লীগ। এবং গত দুদিন ধরে একের পর এক ঘটনা শুরু হয়েছে, যা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে পরিস্থিতিটা কি। আমি এক এক করে যদি বলি যে ঢাকা বরিশাল মহাসড়কে সর্বত্র লকডাউন কর্মসূচি তৈরি হয়েছে, জনতার প্রতিরোধ শুরু হয়েছে। দিনাজপুর ঢাকা হাইওয়ে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ফেনীর পুরাতন মুক্তা বাজার, যেখানে ইউনিস জাতীয় স্তম্ভ তৈরি করেছিল, জুলাই স্তম্ভ তৈরি করেছিল, সেটাকে জ্বালিয়ে দিয়েছে। এবং ঢাকা বরিশাল মহাসাগর পুরোপুরি অবরুদ্ধ। একের পরে এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু নতুন করে বলছে যে আজকে কি পরিস্থিতি। শরীয়তপুর জেলার রাতভর মিছিল হয়েছে, যেখানে প্রচুর মানুষ সামিল হয়েছে। ময়মনসিংহ জেলায় একাধিক জায়গায় অগ্নিসংযোগ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম, সিলেট ট্রেন চলাচল এই মুহূর্তে বন্ধ। ইউনিট সরকারের বিভিন্ন স্থাপনায় যেগুলো রোগ তৈরি করেছে, গ্রামীণ ব্যাংক, সেগুলোকে সম্পূর্ণ আগুন দিয়ে দেওয়া হচ্ছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু অত্যন্ত অগ্নিগর্ভ শুধু নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে গোটা বাংলাদেশে, এটা কিন্তু বলাই যায়। বেশ, সুমন কল্যাণ সঙ্গে থাকো। বিশিষ্ট সাংবাদিক তরুণ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তরুণ বাবু, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। এবং বাংলাদেশের যে ছবিগুলো আমাদের কাছে আসছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ জ্বলছে রীতিমতো। বাংলাদেশ, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী মামলায় আজ হাসিনার বিরুদ্ধে রায় শোনাবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগে ঠিক কি পরিস্থিতি? বাংলাদেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত, কারণ বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী সরকার, তাদের যে আইনজীবী তামিম জানিয়েছেন তারা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাইবেন শেখ হাসিনার, এবং আজকেই রায় ঘোষণা হবে। বিগত কিছুদিন ধরেই আওয়ামী লীগ বিক্ষিপ্তভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গতকাল রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আওয়ামী লীগের সভাপতি, তিনি বলেছেন যে লাগাতার আন্দোলন চলবে। এই আন্দোলন যতক্ষণ না মোহাম্মদ ইউনূস
ইস্তফা দিয়ে চলে যাচ্ছেন ততক্ষণ সেই আন্দোলন আওয়ামী লীগের সমর্থকরা চালিয়ে যাবে। তো আবার অন্যদিকে জামাতের ইসলামের জেনারেল সেক্রেটারি পারোয়ার বলেছেন যে তারাও মাঠে থাকবেন, আস্থার ইসলামী দলকে নিয়ে তারাও রাস্তায় নেমে এই আন্দোলন প্রতিহত করার চেষ্টা করবেন। বাংলাদেশ বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবি, ওদের যে সীমান্তরক্ষী বাহিনী, তারা 4 জেলায় টহল দিচ্ছে। সব মিলিয়ে যেটা আওয়ামী লীগ বহুদিন ধরে চুপচাপ বসেছিল, নীরবে তারা লুকিয়ে চুরিয়ে থাকছিল, তারা আবার পথে নেমেছে। আর শেখ হাসিনার ফাঁসির আদেশ ঘোষণা করতে আর কিছু সময় মাত্র বাকি আছে। বাংলাদেশ টাইম সকাল 11টায়, অর্থাৎ আমাদের 10:30টায় তারা এই রায় ঘোষণা করবে। ইতিমধ্যেই সব জায়গায় আওয়ামী লীগের লোকজন মিটিং করছে, বিক্ষিপ্ত মিটিং করছে। এবং মজার কথা, এই যে উত্তেজনা রয়েছে, এই উত্তেজনাকে আরো বোধহয় প্রসারিত করতে চায় বর্তমান সরকার। তাই বাংলাদেশ টেলিভিশন শুধু নয়, বিভিন্ন জায়গায় বড় বড় পর্দা লাগিয়ে এই রায় ঘোষণা পর্ব দেখানোর ব্যবস্থা করে দিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন, তার আগে একটা বড় ধরনের চক্র এই নির্বাচন বানচাল করতে চায় বলে বিএনপি গতকালকেও অভিযোগ করেছে। এই নিয়ে একটা পরিস্থিতি তো সত্যিই খুব উদ্বেগজনক। তনিষ্ঠা, বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই বিষয়গুলো আলোচনা করার জন্য। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক বাবু আমাদের সঙ্গে রয়েছেন। অনিক বাবু, বাংলাদেশ তো ফের অশান্ত আমরা দেখতে পাচ্ছি, এবং আজ আমরা জানি যে হাসিনার বিরুদ্ধে রায় শোনাতে চলেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগে রীতিমতো আওয়ামী লীগের লকডাউন, আর সেই লকডাউনের জেরে বাংলাদেশে অরাজক পরিস্থিতি। কোন দিকে যাচ্ছে গোটা বিষয়টা? বাংলাদেশে অনেকদিন ধরেই একটা 21শে আইন চলছে। এই যে বিভিন্ন ট্রাইব্যুনাল এই যে হাসিনাকে ফাঁসির সাজা দেবেন, সেটা কিন্তু আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক, যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তারাও কিন্তু মেনে নিতে পারছেন না। এবং আমরা দেখেছি যে লকডাউনটা কিন্তু সেই অর্থে যথেষ্ট সফল ছিল। ফলে সব মিলিয়ে, এবং এই যে বড় বড় টিভিতে এই সব দেখানোর ব্যবস্থা হয়েছে পাবলিক প্লেসে, তার মানে বোঝা যাচ্ছে যে বর্তমান সরকার তারা চাইছে যে কোনো ভাবেই আওয়ামী লীগ এবং অন্যান্য দলকে তারা একেবারে মার্জিনালাইজ করে দিতে চাইছে। ফলে যেটা হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন রকম অরাজকতা, কারণ আওয়ামী লীগের একটা প্রচুর জনসমর্থন কিন্তু বাংলাদেশে এখনো আছে এই সরকারের নিপীড়ন সত্ত্বেও। ফলে বাংলাদেশ কিন্তু যদি এই রকম ব্যবস্থা চলতে থাকে, এই 21শে আইন চলতে থাকে, বাংলাদেশ কিন্তু আরো অরাজকতার পথে এগিয়ে যাবে। অনিকবাবু, এই যে আসন্ন নির্বাচন রয়েছে, সেটা ভেস্তে দেওয়ার জন্যই কি এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হতে পারে? সেটা কিন্তু অমূলক নয়, এরকম একটা সন্দেহ। কেননা নির্বাচন তো ইনক্লুসিভ নির্বাচন হবে না এখন অব্দি, যা মনে হচ্ছে সমস্ত দলকে সেখানে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এখন অব্দি যা পরিস্থিতি। এবং কোনোভাবে যদি নির্বাচনটাকে ভেস্তে দেওয়া যায়, তাহলে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তার মেয়াদ দীর্ঘায়িত হতে পারে। ফলে এই সন্দেহ কিন্তু অমূলক নয়, নির্বাচনকে বানচাল করারও এটা একটা কৌশল হতে পারে। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য, বিশ্লেষণ করার জন্য। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবে ঢাকার আদালত। আজ ওই মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস থেকে। মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা ছাড়াও অভিযুক্তের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশের পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ঢাকা থেকে সাংবাদিক জোয়েল মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জোয়েল বাবু নমস্কার, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। আমি একটু আপনার থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করব যে বাংলাদেশে এখন ঠিক কি চলছে। আওয়ামী লীগের তরফ থেকে যে লকডাউন কর্মসূচি, তার জেরে তো ভয়াবহ অবস্থা পদ্মা পারে, কি অবস্থা এখন? অবস্থা যেটা হচ্ছে, অবশ্যই টেনশন তো একটা আছে, যেহেতু আওয়ামী লীগের একটা কর্মসূচি আছে গত 2 দিন ধরে, কালকেও ছিল আজকেও ছিল। বিচ্ছিন্নভাবে কিছু সংঘাতের ঘটনা ঘটছে, কিন্তু সেরকম মানে ম্যাসিভ যে কোন রকম খুব বড় ধরনের প্রসেশন হচ্ছে বা বড় ধরনের বিক্ষোভ হচ্ছে তা আমরা এখন দেখতে পাইনি। বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে গুপ্ত আকারে কিছু কিছু ঘটনা ঘটছে।
আর অবশ্যই মানুষের মধ্যে টেনশন আছে, রাস্তাঘাটে পাবলিক পরিবহন সেভাবে নেই, প্রাইভেট পরিবহন যারা আসলে চাকরি করতে যাচ্ছে তারা বাধ্য হয়ে বেরোচ্ছে ঘর থেকে, তবে টেনশন তো অবশ্যই আছে। জুয়েলবাবু, আমার আরো একটা বিষয় জানার আপনার থেকে যে এই যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির পর থেকে ভয়াবহ পরিস্থিতি, পুলিশের তরফ থেকেও তো একটা এই চাপে রাখার চেষ্টা চলছে যে দেখা মাত্রই নাকি গুলি চালানোর নির্দেশ রয়েছে। জি, সেটা বলা হয়েছে। ঢাকার কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার, তিনি গতকাল বলেছেন যে ককটেল বিস্ফোরণ বা গাড়িতে আগুন দিতে আসলে গুলির নির্দেশ দেওয়া হয়েছে, এবং তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এটি আইনের মধ্যেই আছে, মানুষের জানমাল নিরাপত্তা যদি সমস্যা হয় তাহলে পুলিশ গুলি চালাতে পারে। এরকম একটা নির্দেশের ফলে অবশ্যই মানুষের মধ্যে ভয় তো থাকে, কারণ গুলি কোন দিকে এসে লাগে সেটি তো আর মানুষ আগে থেকে বলতে পারবে না, যে একজন বিক্ষোভকারী বা আগুন যিনি লাগাতে আসছেন তাকে গুলি করতে গেলে সেগুলিটা আমার গায়ে লাগতে পারে কিনা, সেই ভয় অবশ্যই আছে। তবে এখন সাধারণ মানুষ বা অন্যান্য লোকজন যারা আছে তারা অপেক্ষায় আছে কখন রায়টা হবে। রায়টা হওয়ার পরে হয়তো এক ধরনের বোঝা যাবে পরবর্তী কর্মসূচি কি হয়। তো আপনাকে বলে রাখি, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আছে, সে কারণে তারা আসলে সামনাসামনি এসে ওপেনলি বিক্ষোভ করতে পারছে না, কারণ রাস্তায় নামলেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। যে কারণে সেভাবে আমি শুরুতে যেটা বললাম যে ম্যাসিভ আকারের সেরকম বিক্ষোভ নেই, মানুষের মধ্যে ভয়টা আছে, আর কখন কি হয় না হয় এই কারণে। বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে তথ্য দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ জুয়েলবাবু। আর একটু পরেই হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা করবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগে দেশবাসীর উদ্দেশ্যে অডিও বার্তা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেবে। ইউনূসের পতন না হওয়া অবধি আন্দোলন বজায় রাখার আহ্বান হাসিনার। বাংলাদেশের জনগণের জয় হবে বলেও আশাবাদী প্রাক্তন প্রধানমন্ত্রী। ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বাংলার জনগণ আমাদের সাথে আছে, ইনশাল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই। আমি আছি বাংলাদেশের জনগণের সাথে।